আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে যে রিট দায়ের করা হয়েছিল তার আদেশ হওয়ার কথা ছিল বুধবার। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় রিটের আদেশ আজ হবে না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই হাইকোর্টের এই বেঞ্চে ভিড় করতে থাকেন আইনজীবী ও সাংবাদিকরা। পরে জানানো হয় বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন, এ কারণে ডিভিশন বেঞ্চ আজ বসছে না। বুধবার সকালে সংশ্লিষ্ট আদালতের বিচারপতি দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি সেখানে অসুস্থতার কারণ দেখান। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেডাই খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। গত সোম ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। গত সোম ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।